সবকিছুর পরেও মাতৃ প্রতিমা এত ভালো, এবং আমি এটা খেয়াল করে দেখেছি যে কটা পুজোয় মায়ের পিছনের জায়গাটা ব্লু কালারের হয়, অদ্ভুত সুন্দর লাগে। মাটির ঘাটে উৎপাদনের উৎসবে ফিরব। সরকার স্ট্রিটের প্রতিমা ওয়ান অফ দ্য বেস্ট প্রতিমা হয় কলকাতা। এখানে সহজ পাঠের সেই ছোটোবেলায় যে সহজ পাঠের বইটায় ছবিগুলো ছিল সেগুলোকে এরা এইখানটাকে পোট্রে করেছে। চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের পুজো পরিক্রমা। আজকে বেসিক্যালি নর্থের দিকটাই কভার করবো। তো নর্থে আজকে শুরু করছি আমরা। এবারের একটা মানে এই পুজোটা এত লাফালাফি বড় হয় না কোনোবার, কিন্তু এইবার সাংঘাতিক ভালো পারফর্ম করেছে, মানে সাংঘাতিক ভালো পুজোটা করেছে আর কি। তাই জন্য ওখান থেকেই আজকে শুরু করব। চালতাবাগান সার্বজনীন। চালতাবাগান সার্বজনীনের সাথে অনেকে চালতাবাগানের লোহাপট্টির যে পুজোটা ওটাকে গোলাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। ওটা থেকে 500 মিটার দূরে একদম এই প্রপার রাস্তার উপরই পুজো। কিন্তু এই দিকে হচ্ছে কাকুরগাছি আর এই দিকে হচ্ছে গিরিশ পার্ক। এখান থেকে বাদিক ঢুকে চালতাবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি, ওদের এবারে থিম আমি বাংলায় বলছি, মাতৃভাষা বাংলা, সেটা নিয়ে এবারের পুজো চালতাবাগান সার্বজনীন। আমাদের ইন্ডিয়ান ম্যাপের উপর বাংলা কাগজ দিয়ে এই ওয়েস্ট বেঙ্গলটাকে করেছে। প্যান্ডেলের কাজ বেসিক্যালি হয়েছে কাঠ দিয়ে আর বাঁশ দিয়ে, এবং আমাদের মাতৃভাষা রিলেটেড আন্দোলন এবং তার নিয়ে বাকি যা হিস্ট্রি তাকে খুব ভালোভাবে ওরা ফুটিয়ে তুলেছে। জায়গাটা খুব বড় নয়, কিন্তু তার মধ্যেও ডিটেলিং অপূর্ব। একটা হালকা ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে, আমি বাংলায় গানটা গিয়ে ইনস্ট্রুমেন্টালটা, সেটা খুবই লাইট। এখানে সহজ পাঠের সেই ছোটোবেলায় যে সহজ পাঠের বইটায় ছবিগুলো ছিল সেগুলোকে এরা এইখানটাকে পোট্রে করেছে। এটা পুরো সহজ পাঠ। মাতৃ প্রতিমা অসাধারণ, কোনো কথা হবে না। চালতাবাগান সার্বজনীন থেকে সোজা চলে এসেছি আমরা আজকের 2 নম্বর পুজো। গেটটা দেখে বুঝতে পেরেছি কিনা জানি না, কারণ অলরেডি ক্যাম্পাকোলার অ্যাড নিয়ে অনেক ভিডিও বেরিয়েছে। আমরা আছি এখন, মানে ঢুকছি চোরবাগান। চোরবাগানের এবারে থিম স্রোতস্বিনী।
গোটা চোরবাগানের ভিতরে খুব ভালোভাবে এসি দিয়ে ভেন্টিলেশন করা, গরম একদম লাগছে না এবং ভিতরটা সত্যি অপূর্ব, খুবই অপূর্ব। এদের স্রোতস্বিনী থিমে এরা সব কিছুকে মুভিং এই সেন্সে দেখাচ্ছে। তার সাথে ঘড়ির কাটাও যে থেমে থাকে না, সময় বেসিক্যালি থেমে থাকে না, সেটাকে ওরা তুলে ধরেছে। কিন্তু সব কিছুর পরেও মাছের প্রতিমা এত ভালো, এবং আমি এটা খেয়াল করে দেখেছি যে কটা পুজোয় মায়ের পিছনের জায়গাটা ব্লু কালারের হয়, অদ্ভুত সুন্দর লাগে। চোরবাগান সেরে আমরা চলে এসেছি আহিরিটোলা সার্বজনীন দেখতে। আজকে 3 নম্বর প্যান্ডেল আহিরিটোলা। ঢুকছি এবার আমরা আহিরিটোলা সার্বজনীন। এই পুরো প্যান্ডেলের স্ট্রাকচারটা লোহা দিয়ে করা। আগেরবার আমরা কলকাতায় বহু জায়গায় লোহার কাজ দেখেছি, এইবার আমার দেখায় প্রথম আপাতত লোহার কাজ করা। এবার ওদের থিমটা এখনও কোথাও দেখতে পেলাম না। শুনেছি ওদের থিম হচ্ছে সায়েন্স, বাট হ্যাঁ সায়েন্স এক্স্যাক্টলি, কারণ উপরে জুম করলে দেখতে পাবে সাইন থিটা কস থিটার ফর্মুলাও লেখা রয়েছে। এবং সিঁড়ি দেখতে পাচ্ছি আমরা উল্টো করে, আপসাইড ডাউন অবস্থায় সিঁড়ি রাখা, এবং একটা লাইভ পারফরমেন্সও এখানে হচ্ছে। দেখো চক্রপ্রবাহ, স্নায়ুপ্রবাহ লাইভ হচ্ছে। চারিপাশে বিভিন্ন ধরনের পারফরমেন্স চলছে পুরো প্যান্ডেলটাকে ঘিরে। আহিরিটোলার ওই দিকটা কমপ্লিট করে চলে এসেছি সোজা হাতিবাগান। হাতিবাগানের একটা মজা হচ্ছে এখানে বড় 5টা পুজো একসাথে দেখা যায়, তাই পুরো হাতিবাগানটা আমরা কভার করব, করে এখান থেকে অন্যদিকে যাব। আর হাতিবাগানের যে ঠাকুরটা প্রথম দেখব সেটা হচ্ছে নলিন সরকার স্ট্রিট। নলিন সরকার স্ট্রিট হয়ে বাকিগুলো একটা একটা করে দেখব। আজকে 4 নম্বর পুজো, ঢুকছি নলিন সরকার স্ট্রিট। প্রত্যেকবারই ওরা এই আশেপাশের বাড়িগুলোকে নিয়ে পুরো প্যান্ডেলের থিমটা করে, এবং সেটা অনেকটা ওয়াইড অ্যাঙ্গেলও দেয় ওদের। এইবার আবার সনাতন বৃন্দা ফিরেছে নলিন সরকার স্ট্রিটে, এবং সেই টাচটা কিন্তু একদম চোখের সামনে স্পষ্ট। বালিশের ওয়ার দিয়ে মাথায় ব্রেনটা করেছে দেখো, উপরে পুরো বালিশের ওয়ার, গামছা এগুলো দিয়ে কাজ করা, এবং এটা একটা কাঁকড়ার মতো স্ট্রাকচার বানিয়েছে। পাশে কাঁকড়ার বদলে মানুষের হাত, আর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু এই বালিশের ওয়ার দিয়ে তৈরি করা একটা ব্রেন।
দুর্দান্ত স্কেলে কাজ করেছে দুর্দান্ত স্কেলে কাজ করেছে নবীন সরকার স্ট্রিট। অসাধারণ কাজ, হাতের কাজ। আর সেন্টার অফ অ্যাট্রাকশন প্রত্যেকবারের মতোই নবীন সরকার স্ট্রিটের প্রতিমা, ওয়ান অফ দ্য বেস্ট প্রতিমা হয় কলকাতা। দেখে বেরোচ্ছি নলিন সরকার স্ট্রিট, আর এত ভালো লাগছে বহু বছর পর মনে হলো আমার হাতিবাগানে নলিন সরকার স্ট্রিট এইবার মানে এই হাতিবাগান চত্বরটাকে অ্যাটলিস্ট ডমিনেট করবে। যা কাজ করেছে, যে স্কেলে কাজ করেছে, এত নিপুণ নিখুঁত আর অদ্ভুত সুন্দর। মাতৃপ্রতিমাতে যাচ্ছি না, ওটা বাদ দিলেও বাকিটা যা বানিয়েছে সনাতন দিনদা হ্যাটস অফ, সত্যি বলছি। এবার যাচ্ছি আজকের 6 নম্বর পুজো, ঠিক পাশে নবীনপল্লী। নবীনপল্লীর এবারের থিম আমাদের দেশ আমাদের দুর্গা। This is the Congress Radio, speaking from somewhere in India on 42.34 meters. Hindustan Hamara. ওখান থেকে সরে দাঁড়ান, আপনাকেই বলছি সরে দাঁড়ান। পুরো থিমটার সাথে মা দুর্গার পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো কমপ্লিমেন্ট করছে। খুব ভালো ভাবনা নিয়ে তো প্যান্ডেলটা করেইছে, কিন্তু এই ফাইনাল টাচটা দেখে দুর্দান্ত লাগলো। ঢুকছি আজকে 6 নম্বর প্যান্ডেল হাতিবাগান সার্বজনীন। সার্বজনীন এবারের থিম অথ ঘাট কথা, গঙ্গার ঘাটের কালচার নিয়ে পুরো প্যান্ডেলটাকে করা হয়েছে। সামনেই আমরা দেখতে পাচ্ছি আউটরাম ঘাটের একটা পোর্ট্রেট। হাতিবাগান এরিয়ার লাস্ট পুজো, কাশী বসলেন। ঢুকছি, এখন বাজে 1:53। এবার লীলা মজুমদারকে ওরা ট্রিবিউট দিয়েছে। এইবারে কাশী বসলেনের থিম হচ্ছে পাকদণ্ডী। মেঘের সাথে খুনছুটিতে মন খারাপে আরি মনের ভিতর হলস্থলে হয় যদি সে রূপকথারি জগতে লীলা মজুমদার, রূপকথারি জগতে
না হাতিবাগান চত্বর কমপ্লিট করে আমরা চলেছি আজকে 9 নম্বর ঠাকুর দেখতে। আর এই ওয়াকওয়েটা দেখলে বলার দরকার পড়ে না এটা কোন প্যান্ডেল। টালাবার প্রত্যয়, উপস এখন তো টালা প্রত্যয়। 100 বছরে টালাবার প্রত্যয়ের ভাবনা এবার বীজ অঙ্কন। ওখানে লিখেছে দেখো, মানুষ একমাত্র জীব যে নিজের খাবারে বিষ মেশায়। এখন 82,000 ধানের বদলে কয়েকটি মাত্র ধান, যিনি খাবার উৎপাদন করেন মাঠে ঘাটে উৎপাদনের উৎসবে ফিরব। জাস্ট দেখে বেরোলাম টালা প্রত্যয়। ঢোকার সময় বীজ অঙ্কনটা মানে ভালোভাবে বুঝিনি, ভেতরে গিয়ে যে জিনিসটা বুঝলাম যে আমাদের খাবার শস্যে যে কীটনাশক মেশানো হয় সেটা বেসিক্যালি আমাদের খাবারটাকে বিষাক্ত করে তোলে। সেইটা নিয়ে কিন্তু পুরো কনসেপ্টটা। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ভালো, কিছু কিছু লাইভ পারফরমেন্স হচ্ছে, শস্য সেজে অনেককে অনেকভাবে অনেক কিছু করছে। ভবত সুতারের নিজস্ব প্রচুর টাচ রয়েছে, আমার খুব প্রিয় আর্টিস্ট। ভালো তো লেগেছে। টালা প্রত্যয়ের পুজোটাও খুব ভালো, একটু বেশি হাঁটাচ্ছে কারণ বড় পুজো 100 বছর এগুলো তো সাথে আসবেই, কিন্তু এগুলোকে ছাড়িয়ে যে জিনিসটা বলার সেটা হচ্ছে খুব ভালো কাজ, খুব বড় স্কেলে কাজ। দেখে ভালো লাগছে পুজোটা এবং ভালো লাগলো, সত্যি ভালো লাগলো। অবশ্য পারলে এই পুজোটা দেখো। আর যেটা বলার সেটা আজকের মতো আমাদের পরিক্রমা এখানেই শেষ। নিয়ে আসছি খুব শিগগিরই পরের একটা ব্লগ। দেখা হচ্ছে আবার। শুভ শারদিয়া, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।